হবে যতক্ষণ না সে আমি ইউসুফের পরিবার পরিজনকে তার পরিবার পরিজনের উপর অগ্রাধিকার না নেবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের মধ্যে বলছেন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখা এটা ঈমানের দাবি। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের মহব্বতের উপর আহলে বাইত রাসূলের মহব্বতের উপর মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল সুসংবাদ দিচ্ছেন। হযরতে প্রখ্যাত মুফাসসির হযরতে তাফসীরে কবিরের মধ্যে বর্ণনা করছেন, তাফসীরে কাশফের থেকে বর্ণনা করছেন হযরত ইমাম রাজি ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কবিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফের বর্ণনা দিয়ে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করছেন মান মাতা আলা উম্মি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। যে ব্যক্তি আমি রাসূলের পরিবার পরিজনকে মহব্বত করে ওই মহব্বত করা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলের পরিবার পরিজনের প্রতি তার অন্তরে ঘৃণা থাকবে না, বরং আমি রাসূলের পরিবার পরিজনকে সে মহব্বত করবে। এমন অবস্থায় সে যদি ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদদের মর্যাদায় উন্নীত করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আহলে বাইত রাসূলের মহব্বতের উপর যদি মৃত্যুবরণ করে তাহলে মগফুরান লাহু তার জন্য তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে এই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দাকে ক্ষমা করা হয়েছে, এই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাকৃত। শেষে সুবহানাল্লাহ। রাসূল আরো বলছেন যে এই বান্দা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সময় আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তওবা করা ছাড়া ইন্তেকাল দান করবে না। ওই ব্যক্তি তাইবান মিনাত দুনিয়া, সে ব্যক্তি তওবাকারী, তওবা করার পর ইন্তেকাল করবে। মুআজ্জাজ হাজি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত থেকে ইন্তেকাল করবে তার ঈমান পরিপূর্ণতার সহিত, ঈমানের পরিপূর্ণতার সহিত সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। আর যখন মৃত্যুবরণ করবে কবর জগতের মধ্যে যখন তাকে শুয়ে দেওয়া হবে ওই কবর জগতের মধ্যে হাসিউন মালাকুল মউত, যে মৃত্যুবরণ করার জন্য মানুষের জান কবজ করার জন্য যে আজরাইল ফেরেশতা আসে, ওই আজরাইল ফেরেশতা যখন মৃত্যুর জন্য উপস্থিত হবে, জান কবজ করার জন্য উপস্থিত হবে, তখন মানুষ ভীতি সন্ত্রস্ত হয়ে যায়, সে তৎপর করে কাঁদতে থাকে, ওই মৃত্যুর যন্ত্রণাকে চরণ করে। কিন্তু রাসূল বলছেন যে ব্যক্তি আমি রাসূলের পরিবার পরিজনের প্রতি মহব্বত রাখবে, ভালোবাসা অন্তরে পোষণ করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকালের সময় হবে জিবরিল হযরতে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য যখন উপস্থিত হবেন তখন ওই ব্যক্তিকে মালাকুল মউত ওই আজরাইল ফেরেশতা সুসংবাদ দিবে ফিল জান্নাত, যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত রেখেছে, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। হাদিসের কথা আলোচনা করে আছে কোন কারণ কি ফেরেশতা
তোমাদেরকে উঠিয়ে আনার জন্য অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন ব্যবস্থা রাখবেন যে তুমি তোলা যেভাবে বর যেভাবে ঘরে কেনার জন্য মনের বাড়িতে যায় অত্যন্ত মর্যাদার সাথে জাঁকজমকের সাথে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আহলে বাইত রাসূলের মহব্বতের উপর ইন্তেকাল করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করবে, মুনকার নকির ফেরেশতা যখন কবরে রাখা হবে ওই মুনকার নকির ফেরেশতা তাকে শুভ সংবাদ দেবে যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুলহা সেজে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফুতিহা লাহু ফি কবরি মাবানিল জান্নাহ। ওই আহলে বাইত রাসূলের মহব্বতকারীকে যখন কবরস্থ করা হবে তখন তার কবরের মধ্যে দুইটি দরজা জান্নাতমুখী দুইটি দরজা তার জন্য উন্মোচন করা হবে, তার জন্য খুলে দেওয়া হবে, যেই দরজা সমূহ দিয়ে সে জান্নাতি নাজর নিয়ামত করতে থাকবে। প্যারা হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন ওই ব্যক্তির কবরকে মাজারা মালাইকাতুর রহমান, স্বাভাবিক মুসলমানের কবর, ওই কবরের জিয়ারত করে সাধারণ মুসলমান তার আত্মীয় স্বজন পরিবার পরিজন কিংবা কোনো মুসলিম প্রতীক যখন কবরস্থানের পাশ দিয়ে যায় তখন ওই মুসলমান কবরস্থানকে সম্বোধন করে সালাম প্রদান করে কবরবাসীর জন্য দোয়া দরুদ পড়ার মাধ্যমে জিয়ারত করে। আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন যেই ব্যক্তি আহলে বাইত রাসূলকে মহব্বত করবে এবং এই মহব্বতের উপর ইন্তেকাল করবে ওই ব্যক্তির কবর রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কবর আর দিনের রাত প্রতি সময় প্রতিক্ষণ মুহূর্তে জিয়ারত করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক পেশাব দিয়েছেন যে সমস্ত বান্দারা আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত রাখবে তারা দুনিয়াতেও তারা লাভবান হবে এবং ইন্তেকালের পর কবর জগতের মধ্যে তারা সুখ শান্তিতে থাকবে এবং জান্নাতের মধ্যে সুখ শান্তিতে থাকবে। তো এই আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা এটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর কায়েম থাকবে, নিজেকে লাভবান করতে চাইবে, প্রত্যেক মুসলমান নরনারী আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বতের দৃষ্টান্ত শুধুমাত্র একটি কথা বলবো, অনেকে আহলে বাইত রাসূলের মহব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামের শানে গালমন্দ করে সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের শানে গালমন্দ করে। দেখেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল আহলে বাইত রাসূলের প্রতি, তারা নিজের পরিবার পরিজনের উপর আহলে বাইত রাসূলকে প্রাধান্য দিতেন। একদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে ওনার দরবারের মধ্যে আহলে বাইত রাসূল হযরত ইমাম হাসান
দাঁড়ালেন না, তিনি সোজা আপন করে চলে গেলেন। এই কথা যখন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা শ্রবণ করলেন, শোনার সাথে সাথে তিনি ওই মজলিস ত্যাগ করলেন যে মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছিলেন। ওই মজলিসের মধ্যে যখন তার কাছে এই সংবাদ পৌঁছেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন দৌহিত্র তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তিনি বাসায় চলে গিয়েছেন, এই সংবাদ শোনার সাথে সাথে তিনি ওই মজলিস ত্যাগ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন যে আমার বেয়াদবি মাফ করবেন, আমি শুনেছি আপনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন, কিন্তু আমার সাথে সাক্ষাৎ না করে আপনি কেন চলে গেলেন? তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা খুলে বলেছিলেন। তিনি তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আজকে থেকে যেই সময় যেই মুহূর্তে আপনার প্রয়োজন হবে আপনি সরাসরি আমাকে বলবেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল আহলে বাইত রাসূলের প্রতি। যেখানে আপন সন্তানের জন্য অনুমতি নাই, সেখানে আহলে বাইত রাসূলকে অগ্রিম অনুমতি দিয়ে দিলেন এবং নিজে গিয়ে খবর নিলেন কি জন্য এসেছিলেন। শুধু তাই নয়, একবার এক যুদ্ধের সময় মাদাইন যখন বিজয় হয়েছিল, তখন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই মাদাইনের বিজয়ের পর গনিমতের মাল থেকে হাসাইন কারিমাইন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে 1000 দিরহাম করে সম্মান দিলেন, হাদিয়া তোহফা দিলেন এবং আপন সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওনাকে দিলেন 500 দিরহাম। দেখেন সাহাবায়ে কেরামের আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত। তখন হাজার হলো সন্তান, তিনি বললেন, আব্বাজান আমিরুল মুমিনিন কেমন বিচার? ইমাম হাসান ইমাম হুসাইন থেকে আমি বয়স অনেক বড়, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করেছি, তখন তারা ছোট। এরপর আপনি আমার সম্মানের দিকে না তাকিয়ে আমাকে সম্মানই বেশি না দিয়ে ওরা আমার চেয়ে বয়সে ছোট, তারপর ওদেরকে আপনি সম্মানই বেশি দিচ্ছেন, গনিমতের সম্পদ বেশি দিচ্ছেন। আপন সন্তানকে না দিয়ে দেখেন তখনকার ইসলামী শাসকদের অবস্থা আর আমাদের দেশের নেত্রীদের অবস্থা, আমাদের রাষ্ট্রপ্রধানদের অবস্থা। শিক্ষা নেওয়া দরকার। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সন্তান, সাবধান, খবরদার, যে কথা তুমি আজকে বলেছ দ্বিতীয়বার এই ধরনের আপত্তিকর বিষয় আর জিন্দেগিতে বলবে না। তোমার মর্যাদা কোথায় তুমি চিন্তা করো, আর যাদেরকে আমি সম্মান জানিয়েছি তাদের মর্যাদা কোথায়? তার বাবা হযরতে মাওলা আলী শেরে খুদা, তার মা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার নানা জান সাইয়্যিদুল মুরসালিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি বর্ণনা দিলেন যে ইমাম হাসান এবং হুসাইনের মর্যাদা কেমন আর তুমি কোন পজিশনে রয়েছো। এভাবে সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম, ইভেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যার সম্পর্কে অনেকে কটূক্তি করতে চায়, উনিও পর্যন্ত ওনার খেলাফতকালে হাসানাইন কারিমাইনকে সম্মানী, যতদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় ছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি মাসিক যে সম্মানী সেটা প্রদান করতেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওনার খেলাফতকাল পর্যন্ত, উনি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত উনি সম্মানী দিয়ে এসেছেন প্রতি মাসে। এভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, মহব্বত রেখেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপন পরিবার পরিজন থেকে আমার ইজ্জতকে যদি, আমার পরিবার পরিজনকে যদি প্রতীক ভালো না বাসে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যে সমস্ত বান্দা আহলে বাইত রাসূলের প্রতি ভক্তি রাখবে না, ঘৃণা রাখবে, রাসূল এই প্রসঙ্গে বলছেন, ওমান মাতা আলা বুদ্দি আলে মুহাম্মাদিন যা ইয়াউমাল কিয়ামা মাকতুমান বাইনা আইনাইহি আয়াতুন মিন রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকালের সময় আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত রাখবে না,
ব্যক্তি কিয়ামত দিবসে এমনভাবে উত্তপ্ত হবে, সে কিয়ামত দিবসে এমনভাবে উঠবে তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে, আয়না আয়নাইহি, তার দুই চোখের মাঝখানে এখানে লিপিবদ্ধ করে দেওয়া হবে, সে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রতি ঘৃণা পোষণ করে মৃত্যুবরণ করবে, মাতা কাফিরান, সে ব্যক্তি কাফির হিসেবে মৃত্যুবরণ করবে, সে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে না। আর যে ব্যক্তি কাফির হিসেবে মৃত্যুবরণ করবে, লাম ইয়াসুম্মা রাইহাতাল জান্নাহ, সে জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে নিতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত রাখবেন, আবার সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে। যারা আহলে বাইত রাসূলকে মহব্বত করে সাহাবায়ে কেরামের প্রতি সম্মান পোষণ করে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা প্রকৃত আহলে বাইতের মহব্বতকারী নয়, বরং তারা হচ্ছে রাফেজি, শিয়া, তারা পথভ্রষ্ট। আর যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, আর যারা আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, তারাও পথভ্রষ্ট, তারাও জাহান্নামী, তারা হচ্ছে খারিজি। আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইত রাসূলের প্রতি ভক্তি মহব্বত রেখে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করা এবং আহলে বাইত রাসূলের যে আদর্শ, সে আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।